খুঁড়িয়ে চলছে ফরিদপুরের সরকারি দুগ্ধ ও গবাদিজাত উন্নয়ন খামার। সঠিক পরিকল্পনা হাতে নিয়ে বাস্তবায়ন করা হলে এটি দেশের দুধের চাহিদার বিরাট একটি অংশ পূরণ করতে পারবে। খামারটির গতি ফিরিয়ে আনতে সম্প্রতি এটি পরিদর্শন করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিনিধি মাহবুবুল ইসলাম পিকুলের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন প্রেসার করিম। ফরিদপুর ও এর আশেপাশের জেলাগুলোর দুধের চাহিদা মেটাতে ঢাকা বরিশাল মহাসড়কের তালমায় ১৫৪.21 একর জমির ওপর ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় সরকারি দুগ্ধ ও গবাদিজাত উন্নয়ন খামার। শুরুতে ৩০০টি গরু নিয়ে যাত্রা শুরু করলেও এখন রয়েছে মাত্র ১৭৮টি। এর মধ্যে ৩০টি গাভী থেকে পাওয়া যায় ২০০ লিটার দুধ। ১৪টা শেড থাকলে ওটা পুরান যেগুলো সে বাতিল হয়ে গেছে, অব্যবহৃত শেড। এখন আমরা এদিকে চলে আসছি, ওখানে পানি নাই, বিদ্যুৎ নাই, এখানে তো গরু পালা যাবে না। স্বাস্থ্যসম্মত পালতে গেলে এখানে আসতে হবে। আমরা কর্মসূচি দাঁড় করেছি, সেই কর্মসূচি অনুমোদন হলে আশা করা যায় আমরা এটা আবার আরো বড় স্কেলে করতে পারি। খামারটির অচলাবস্থা নিরসনে সম্প্রতি এটি পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখানে প্রতি বছর লস হচ্ছে, কিন্তু লসটাও যদি মেনে নেওয়া যায়, যদি আমার সারা দেশের মানুষ উন্নত জাতের গাভী ও উন্নত জাতের গরু পাওয়ার জন্য এখানে যদি একটা স্টেশন করে এই গোটা ফরিদপুর বা আশপাশের জেলাগুলোতে উন্নত এই সরবরাহ করা যায়, সেটি বরং সরকারের জন্য, দেশের জন্য অনেক বড় একটা কাজ হবে। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। এবার একটা বিরতি, ফিরছি যখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে।